আল্লাহ পাক কোরআনে পরিষ্কার করে বললেন, সূরা কামার আয়াত নাম্বার 17, আয়াত নাম্বার 22, আয়াত নাম্বার 32, আয়াত নাম্বার 40 পরিষ্কার করে বললেন, আমি কোরআনকে সহজ করে দিয়েছি, কে আছো এই উপদেশ গ্রহণ করবে? অতএব আমরা যারা বলি কোরআনকে আমরা কিভাবে বুঝবো, তাদের কাছে আল্লাহ পাক এই কোরআনের কথাটাই তুলে ধরবেন যে আমি তো কোরআনকে সহজ করে দিয়েছি, কোনো মানুষের বোধগম্বর বাইরে নয়। যারা মূর্খ তারাও বুঝতে পারবে, যারা শিক্ষিত তারাও বুঝতে পারবে। যদি বার আমরা কোরআনের ধারে না গিয়ে পণ্ডিত শ্রেণীদের কাছে শুধু যাই, তাহলে আমাদেরকে বিভক্ত তারা যেমন হয়েছে আমাদেরও তেমনই করবে। আমরা কোনোদিন ঐক্যবদ্ধ আর হতে পারবো না। যদি বার আমরা কোরআনের কাছে যাই, ইনশাআল্লাহ আবার আমরা ঐক্যবদ্ধ হতে পারবো, সত্য মিথ্যা পার্থক্য করতে পারবো, সত্য কোনটা মিথ্যা কোনটা যাচাই বাছাই করতে পারবো। যদি বার আমরা শুধু কোরআনের কাছে না গিয়ে শুধু পণ্ডিতদের কাছে যাই, তাহলে আমরা সত্য মিথ্যা পার্থক্য করতে পারবো না, যাচাই বাছাই করতে পারবো না। আর আমাদেরকে নিয়ে সমস্ত কর্মকাণ্ড তারা বাস্তবায়ন করবে তাদের নিজেদের স্বার্থের জন্য। মানব জাতির কোনো উপকার আসবে না, মুসলিম জাতির কোনো উপকার আসবে না। এই ওদের এই দ্বন্দ্ব হবার কারণে জাতিগুলো আজ ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। কেউ হাম্বলি, কেউ হানাফি, কেউ মালিকি, কেউ চিস্তিয়া, কেউ মুজাদ্দিয়া, কেউ কাদেরিয়া, কেউ নাকশাবান্দিয়া, এরকম বিভিন্ন দল আছে। আজকের এই দলগুলো হবার কারণ কি? এদের এই পণ্ডিত শ্রেণীদের, এই আলেম শ্রেণীদের মতভেদের কারণে আজকের সাধারণ মানুষের ভাগ হয়ে গেছে। সাধারণ মানুষদেরকে আমি অনুরোধ করব, আপনারা কোরআনকে নিজের ভাষায় পড়ার জন্য অনুরোধ করছি। নিজের ভাষায় পড়ুন, নিজের ভাষায় জানুন আল্লাহ পাক কি আদেশ করেছে।